আজকে ডিসকাশন করব ডাব্লিউভি কনস্টেবল এবং লেডি কনস্টেবল মেইন 2020। টোটাল 100টা 85 মানে 85টা কোশ্চেন আছে এবং সময় হচ্ছে 1 ঘন্টা মানে 60 মিনিট। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য given choose choice will be the proper word to fill the blank. He told me that he dash watching the movie. দেখো এইখানে কিছু টোল্ড আছে, তার মানে কি, দেখো এইখানে আছে V2, তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে। ওকে, তাহলে এইখানে দেখো এইটা কিন্তু একটা ইনডাইরেক্ট ন্যারেশন আছে। ঠিক আছে, ইনডাইরেক্ট ন্যারেশন আছে। তো এইখানে কি হবে, যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এখানে কি হবে, সরি পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হবে, হ্যাভ হ্যাড প্লাস V3। তাহলে এইখানে দেখতে হবে হ্যাড V3 কোথায় আছে, দেখো ইজ ফিনিশড এটা হচ্ছে না, হ্যাড ফিনিশড মানে হ্যাড V3 আছে এইটা। তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি। তুমি বাকি দুটো চেঞ্জ দেখতে পারো, দেখো এই দুটো কিন্তু স্ট্রাকচার হ্যাড V3 নেই। ওকে, তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি। কোশ্চেন নাম্বার 2, নিচের বর্ণ সারণীতে পরবর্তী বর্ণটি কি হবে। দেখো প্রথমে সবার আগে এই সিরিজগুলোতে দেখতে হয় যে কোন কোন লেটারগুলো আছে। দেখো বি আছে, সি আছে, ডি আছে, দেখো বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে। দেখো তুমি খুঁজে দেখো এইগুলো আছে বি সি ডি, হ্যাঁ ইয়ে। এবার আমাকে একটা সিস্টেমিক্যালি চলতে হবে। দেখো প্রথমে দেখো বিবিসি ধরলাম, এই বিবিসি আবার দেখো বি দিয়ে শুরু, তাহলে বিসিডি হয়ে গেল। এরপর দেখো বিসিডি এই ই একটা এক্সট্রা হয়ে গেল। আবার দেখো বিসিডি ই এফ পর্যন্ত চলে গেল, এফ একটা এক্সট্রা হলো। তারপরে দেখো বিসিডি ই এফ জি পর্যন্ত চলে গেল। তার মানে কি এরপর এইচ পর্যন্ত যাওয়া উচিত, তাহলে বিসিডি ই এফ জি এইচ এরকম হওয়া উচিত ছিল। বাট দেখো এখানে এইচ তো নেই, ফার্স্ট তো জি বসবে, তারপর এইচ বসবে। তো আমাকে ফার্স্টটা চেয়েছে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে। ঠিক আছে, তো এইখানে দেখো এটা কিন্তু ফ্রেজাল ভাব। দ্য চেয়ারম্যান ইজ ইল, চেয়ারম্যান হচ্ছে অসুস্থ, অ্যান্ড এবং উই উইল হ্যাভ টু কি করব, দ্য মিটিং ফর এ ডে। চেয়ারম্যান অসুস্থ, তার মানে আমরা কি করব, মিটিংটা আজকে পোস্টপন করব, তাই তো, পোস্টপন। তাহলে পোস্টপন ইংরেজি কি, পুট অফ মানে কি, পোস্টপন করা, পুট অফ মানে পোস্টপন মানে স্থগিত করা, পুট অন মানে পরিধান করা, জামা কাপড় পরা, পুট আউট মানে নেভানো, পুট অ্যাও মানে সরিয়ে দেওয়া বা এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার ইজ অপশন বি, পুট অফ মানে স্থগিত করা। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, স্টপেজ না থামলে, স্টপেজ মানে ধরো বিভিন্ন বাস বিভিন্ন জায়গায় থামে, তো কোন একটা স্টপেজ যদি না থামে তাহলে 1 ঘন্টায় কত যাবে, 54 কিলোমিটার পথ অতিক্রম করে। স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় কত, 36 কিলোমিটার যায়। তার মানে এইখানে আমি লিখতে পারি নো স্টপেজ। নো স্টপেজ যদি হয় তাহলে ধর এই টাইম ভালো করে খেয়াল করবে, টাইম 1 ঘন্টা। ওকে, তাহলে ডিস্টেন্স কত যায়, ডিস্টেন্স কত যাচ্ছে, 54 কিলোমিটার। ওকে, এইবার স্টপেজ, স্টপেজে দেখো 1 ঘন্টায় কত যাচ্ছে, 36 কিলোমিটার। ঠিক আছে, তাহলে দেখো কত কি 1 ঘন্টায় কত কিলোমিটার সে কম যাচ্ছে, 8014 3 4 আর 1 5। তার মানে তো 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা সমান 60 মিনিট। ওকে, 60 মিনিটে কত যাচ্ছে, এত কিলোমিটার কম যাচ্ছে। ঠিক, তার মানে এত কিলোমিটার যেতে তার টাইম কত লাগছে আমাকে এইটা দেখতে হবে। ঠিক আছে, 1 ঘন্টা এত কম যাচ্ছে, তার মানে এই দেখো এইটা যদি নন স্টপ হয় তাহলে এইখানে ধরো 60 মিনিটে কত যাচ্ছে, 54 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 18 কিলোমিটার যেতে তার কতটা টাইম লাগছে, 3 দিয়ে গুণ করো, 3 20 কত 60, 3 18 54, তার 18 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 20 মিনিটে।
18 কিলোমিটার হচ্ছে 20 মিনিটে যাচ্ছে, তাহলে এই 20 মিনিট কি করছে, সে হচ্ছে রেস্ট নিচ্ছে বা স্টপেজে দাঁড়াচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হবে 1 ঘন্টায় কত, এইটুক তো টোটাল 1 ঘন্টায় গেছে, তাহলে 1 ঘন্টায় অ্যাকচুয়ালি 54 কিলোমিটার যায়, কিন্তু এইখানে 36 কিলোমিটার, এই 20 কিলোমিটার সে রেস্ট নিয়েছে, তো 1 ঘন্টায় 20 কিলোমিটার রেস্ট নেয়, তাহলে এই 20 কিলোমিটারটা কি, এইটাই হবে সঠিক অ্যান্সার, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, এইবার দেখা হলো কেউ এইভাবে করতে পারছো না, এটা খুব ভালো প্রসেস, তখন কি করতে দেখো, এই 36 আর 54 লসাগু করতে হবে, এলসিএম, এই দুটোর এলসিএম কত, 108। ঠিক আছে, তার মানে দেখো নো স্টপেজ, যখন নো স্টপেজ আর স্টপেজ দুটো করবো, 1 ঘন্টায় যায় কত, 54, 3, 108 কত কিলোমিটারে যাবে, এটা দেখো 2 ঘন্টায় যাচ্ছে। হ্যাঁ, এই আর যখন স্টপেজ দেবে তখন দেখো 1 ঘন্টায় যাচ্ছে 36, 108 কিলোমিটার যাচ্ছে কত, 3 ঘন্টায়। ওকে, তাহলে তো এইখানে কিন্তু 1 ঘন্টা এক্সট্রা থেকে যাচ্ছে। ঠিক আছে, কত কিলোমিটার এক্সট্রা থাকছে, 1 ঘন্টা, 1 ঘন্টায় এক্সট্রা থেকে যাচ্ছে। দেখো এই যে 1 ঘন্টা, 1 ঘন্টা যে এক্সট্রা থাকছে, এই 1 ঘন্টায় তাহলে তোমাকে কি করতে হবে, তাই 1 ঘন্টায় কি করছে, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এই যে 3 ঘন্টা, 3 ঘন্টায় রেস্ট নিচ্ছে 1 ঘন্টা। ওকে, তার মানে এইটা লিখতে পারি 3 ঘন্টায়, 3 আওয়ারে 1 ঘন্টা মানে কত, 60 মিনিট রেস্ট নিচ্ছে, তাহলে 1 ঘন্টা রেস্ট নিবে কত, 20 মিনিট। এই উল্টা হয়, এটা করে দিতে পারো, এই 3 ঘন্টা যেতে লাগছে, এটা মানে 1 ঘন্টা এক্সট্রা টাইম লাগছে, তাহলে 3 ঘন্টায় হচ্ছে 20 মিনিট, তাহলে 1 ঘন্টা হচ্ছে, সরি 3 ঘন্টায় 60 মিনিট, 1 ঘন্টায় 20 মিনিট রেস্ট নিচ্ছে। তো সঠিক অ্যান্সার 20, তুই যেভাবে করো সেইভাবেই সঠিক অ্যান্সারটা বেরিয়ে আসবে। বেশ, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, এই যে সংখ্যাটি দেওয়া আছে 3 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা, তাহলে শূন্য স্থানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত হবে। বেশ, তাহলে যোগ করি, দেখো যোগটা শিখতে পারো, 7 আর 3 কত, 10, 5 আর 6, 6 আর এই যে 4, 10, আর এই দেখো 2 একটা এক্সট্রা থেকে গেল, 10 আর 10, আর টোটাল এইটা যোগ করে হচ্ছে 20, সরি 22, 22কে 3 দিয়ে যায় না, তাহলে এইখানে যদি আমি 22 যোগ করি তাহলে কত হবে, 23, 23কে 3 দিয়ে যায় না, সরি আগে নিয়মটা বলে দিই, যে এই যে যে সংখ্যাগুলো থাকবে, এই সংখ্যাগুলির যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে সংখ্যাটি অবশ্যই 3 দিয়ে ডিভাইডেড করা যাবে। ওকে, বেশ, 22-এর সাথে 3 যোগ করি তাহলে কত হয়, 25, 25কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে না। ওকে, তার মানে এটা হচ্ছে না। 22-এর সাথে যদি 4 যোগ করি তাহলে কত, 26, 26কেও কিন্তু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 22-এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হবে, 24, 24কে দেখো 3 দিয়ে ভাগ করলে হবে 8, তার মানে এই যে স্টার মার্ক, এইখানে 2 বসাতে হবে, 2 বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। Question number 6. What is the opposite word of plausible? Plausible মানে যে সম্ভব, ঠিক আছে, সম্ভব, তাহলে এর অপোজিট ওয়ার্ড কি হবে, ইম্পসিবল। তো সঠিক আনসার হবে অপশন বি ইজ রাইট, ইমপ্লসিবল, অসম্ভব। ওকে, বেশ, কোশ্চেন নাম্বার 7, দেখো নিচের চিত্র সারণীটির পরবর্তী চিত্রটি কি হবে। দেখো এই যে চিত্র সারণী আছে, সবার আগে আমাকে কি দেখতে হবে, এই যে যে গোলটা আছে আর এই ত্রিভুজ আকৃতি, এইটা দেখতে হবে। তো দেখো এইটা আমার মধ্যে এইখানে আছে, পরে এইটার সাথে তুমি এইটা করে দেখো, তাহলে কি হবে, প্রথমে আছে এইটা, তারপরে দেখো এক ঘর এইখানে চলে এসেছে, তারপরে দেখো এইটা এইখানে চলে এসেছে। ওকে, বেশ, এই একটা সিস্টেম চলে গেল। তাহলে এইটার পরে কি হবে, এইটা, তারপরে কিন্তু এইটা চিত্র আমার কাছে চেয়ে যাবে, মানে এইটাকে বেশি ফলো করতে হবে। ঠিক আছে, বেশ, এই দেখো এইটার পরে কি উপরে উঠে গেছে, এই যে এইটার পরে কি আর একটা ঘর যাবে এখানে, এই পজিশনে চলে আসবে, তাহলে দেখতে হবে এই পজিশনে গোল আছে কোনটা, এই একটা আছে, এইটা তো নেই, হবে না, এই একটা আছে, এই একটা আছে, বেশ, এইটাও হবে না। এইবার তুমি আরেকটা জিনিস করতে পারো, দেখো এই ত্রিভুজ আকৃতি আর বৃত্ত কোনো সার্কেলেই কিন্তু একে অপরের অপোজিটে নেই, বাট এইটা কিন্তু একে অপরের অপোজিট আছে, যার জন্য এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার 1 হবে, তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 8,
ইংরেজ আমল সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত? ইলবার্ট বিল হচ্ছে বিচার ব্যবস্থা। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ইলবার্ট বিলটা কি লর্ড রিপন করেছিল, যে আগেকার দিনে ইংরেজরা হচ্ছে জাজ হতো এবং তারা কিন্তু ভারতীয় এবং ব্রিটিশদের কি বিচার করত। কিন্তু ইলবার্ট বিলের মাধ্যমে কি করা হয়েছিল, যে ভারতীয়রাও কি করবে, জাজ হতে পারবে। এবার ইংরেজদের দেখলো ভারতীয়রাও যদি জাজ হয় তাহলে তারা ইংরেজদের কি বিচার করবে। তো এইটাই কিন্তু ভারতীয় ব্রিটিশরা মেনে নিতে চাইছিল না, এই জন্য এর বিরোধীরা শ্বেতপত্র কিন্তু চালু করেছিল। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 9, ফেব্রুয়ারি মার্চ 2022-এ নিম্নলিখিত কোন রাজ্যটিতে বিধানসভা নির্বাচন হয়েছে? সঠিক অ্যান্সার ইজ অপশন এ, ইউপি, মানে উত্তরপ্রদেশ। হ্যাঁ, কিন্তু 2024 সালে কিন্তু মনে রাখতে পারো, এই কদিন আগে হলো কোথায়, কদিন আগে মহারাষ্ট্রতে হয়েছে। এখনো কিন্তু তোমার হ্যাঁ সিএম হয়ে গেছে দেবেন্দ্র ফডনবিস, মহারাষ্ট্র হয়েছে, ঝাড়খণ্ড হয়েছে। এইগুলো কিন্তু মনে রাখতে পারো। এমনকি উড়িষ্যাতেও হয়েছে, উড়িষ্যাতেও কিন্তু নবীন পট্টনায়ক এখন নেই। বিজেপির একজন সিএম হয়েছে। বেশ। কোশ্চেন নাম্বার 10, in the following question some parts in the italic have been jumbled up, you are required to rearrange। দেখো এটা কি বলেছে, এই যে টোটাল ছোট ছোট পার্ট আছে এইগুলোকে রিঅ্যারেঞ্জ করে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে বলেছে। বেশ, মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে গেলে ইংরেজির একটা সিস্টেম আছে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট হবে। তাহলে এর মধ্যে দেখতে হবে প্রথমে সাবজেক্ট কোনটা আছে, এইটা দেখতে হবে। বেশ, তাহলে প্রথম দেখো সাবজেক্ট কোথায় আছে, ইন লাইফ। বেশ, হয়ে গেল। সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ লার্ন সো আর্লি। বেশ, তাহলে এইখানে সাম রুলস, এইখানে হবে দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, তার মানে এইটা কিন্তু পুরো সাবজেক্ট আমি ধরতে পারছি না, তাহলে আমি অন্য পার্ট যদি এইটা করে দেখি। ইন লাইফ অ্যাজ বিজনেস সাম রুলস আর লার্ন টু আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ। এইটা হবে সঠিক অ্যান্সার। তার মানে প্রথমে এই সাম রুলস, প্রথমে কিউ হবে, তারপর হবে পি, তারপরে এস, তারপরে আর। ঠিক আছে, তাহলে কিউপিএসআর হবে, কিউপিএসআর। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার ইজ অপশন ডি, বিহার। কোশ্চেন নাম্বার 12, নিম্নলিখিত সমীকরণটি এক্স স্থানে কি বসবে? বেশ, এক্স স্থানে কি বসবে, তাহলে আমি 162টাকে আমি লিখতে পারি। দেখো 2 দিয়ে যদি করি তার মানে 1 ইন্টু 2, এইটা কিন্তু 162 হচ্ছে। ঠিক আছে, কারণ এই যে 81-এর রুট যদি করি তাহলে 9 হচ্ছে, 9টা বেরিয়ে চলে আসবে, কিন্তু 2টা থেকে যাবে। বেশ বেশ, এইটাকে কি হচ্ছে, এইটা দেখো 64 গুণ 2। দেখো আমি এইখানে করে দিচ্ছি, তাহলে এইখানে 4x লিখে 4x একসাথে করে দিলাম, তার মানে কত হবে 4 4 16x স্কয়ার। এই দেখো এই দুটো কোনাকুনি গুণ। ঠিক আছে, এটা লিখে দিই 9 গুণ 2, এই গুণ 64 মানে 8 গুণ 2, এই তার মানে দেখো এটা 16x স্কয়ার ইকুয়াল টু, দুটো নয় মানে একটা নয় বেরিয়ে আসবে, এই 2 পড়ে থাকলো। বেশ, এইখানে আমি কি 8√2 বেরিয়ে আসবে। ঠিক আছে, এই দুটো মিলে কিন্তু আবার 2 হয়ে যায়, তাহলে 9 গুণ 8 গুণ 2, আর এটা 16x স্কয়ার। তাহলে 8 দিয়ে গুণ কত 16, তাহলে এই 16 আর এই 16 কেটে গেল, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3। সঠিক অ্যান্সার ইজ অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 13, সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? সুনীল গাভাস্কার। অপশন বি ইজ রাইট অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 14, একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। বেশ, তার মানে যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে। বেশ, এইখানে হয়ে গেল। ধরো 120 জন মেন ইকুয়াল টু 200 জন চাইল্ড। এই 200 জন চাইল্ড, তার মানে এইখানটা আমি 0 0 কেটে দিই, 4 দিয়ে কাটবো, 4 হলে 3m ইকুয়াল টু 5c। তার মানে 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে যেতে, আমরা 30 দিয়ে গুণ করলে কত হবে, 150c, 3 4 120m। ঠিক আছে, এটা 90m। তার মানে দেখো 90m এর খাবার কমপ্লিট, 90 জন খাবার খেয়েছে, তাহলে খাবার খেতে পারবে কজন, আর 30 জন খেতে পারবে। ওকে, 30 জন খেতে পারবে, টোটাল তো 120 জন খেতে পারতো, তার মানে 90 জন খেয়ে ফেলেছে, তার বাকি খাবার 30 জন খেতে পারবে। সঠিক অ্যান্সার ইজ অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, এটা রিঅ্যারেঞ্জ করতে হবে। দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউস অ্যাজ inevitability is so ancient to a class. দেখো তাহলে কি হবে, প্রথমে দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনভিটেবিলিটি, ওইটাও কিন্তু আগে যেটা করলাম ওইটা দেখো অ্যাজ দিয়ে যেটা ছিল সেই পার্টটা কিন্তু সবার প্রথমে হয়েছিল, তো এই ক্ষেত্রে কিন্তু এই পার্টটাই প্রথম হবে। বেশ, তারপরে এবার সাবজেক্ট খুঁজতে হবে। The concept of death as an inevitability, তারপরে is so ancient, এই যে is so ancient এইটা হবে আর, তারপরে that it has been reduced to class, তার মানে ps হবে, আর ps, তাহলে ps দেখো কোথায়, ps সবার লাস্টে একটাই আছে, তার সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি আছে। সরি, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। ধরো এইটা কি হবে, এইটা হবে বকেট, ফুলের তোড়া। ঠিক আছে, BOUQUET, বকেট। ঠিক আছে, এইটা স্পেলিংটা এক একটা জায়গায় একরকম বলে, এটা মানে ফুলের তোড়া। দেখবে যে বিভিন্ন অনুষ্ঠানে গেলে অনেকে হাতে করে একটা ফুলের তোড়া নিয়ে যায় গিফট হিসাবে, তো সেটা কিন্তু বাকেট বলা হয়। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য গিভেন চয়েস ইজ সিনোনিম অফ সিজ। অ্যাকচুয়ালি এর উচ্চারণ সিজ মানে হচ্ছে কি, বাজেয়াপ্ত করা বা বন্ধ করে দেওয়া, ক্লোজ করে দেওয়া। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু এর মধ্যে দেখো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। স্টপ মানে বন্ধ, বিগিন মানে শুরু করা, ক্রিয়েট মানে তৈরি করা, ডাল মানে অন্ধকার। ওকে, তো সঠিক অ্যান্সার অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, যদি গ্রিন মানে ইয়েলো মানে হোয়াইট মানে রেড মানে ভায়োলেট, ভায়োলেট মানে হচ্ছে ব্ল্যাক, তো মানুষের রক্তের রং কি, মানুষের রক্ত কি, রেড মানে কি বলছে, ভায়োলেট, তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি, ভায়োলেট। বেশ। কোশ্চেন নাম্বার 19, নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই। দেখো এইটা একটা মনে রাখতো, জ্যাটকুম্ভ, QUMB। দেখো এইভাবে আমি মনে রাখি, যেটা জম্মু কাশ্মীরটা এখন বাদ হয়ে গেছে। এ ফর অন্ধ্রপ্রদেশ, টি ফর তেলেঙ্গানা, কে ফর কর্ণাটক, ইউ ফর উত্তরপ্রদেশ আছে, এম ফর মহারাষ্ট্র আছে, বি ফর বিহার আছে, তাহলে নেই হচ্ছে রাজস্থানে। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 20 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, কারেক্টলি স্পেলড মানে এই যে চারটে ওয়ার্ড দেওয়া আছে এর মধ্যে কোনটা সঠিক হবে। এটা হবে SCISSORS, সিসর্স মানে কি, কাচি। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21, অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি হয়েছে।
ঠিক আছে, অমরকণ্টক থেকে হচ্ছে নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে। সঠিক অ্যান্সার অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো এইখানে একটা বলার দুটো কোশ্চেন, মাহি আর হচ্ছে সবরমতী। দেখো এই মাহি, মাহি কিন্তু হচ্ছে আরাবল্লী পর্বত থেকে, আরাবল্লী, মাহি হচ্ছে আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হয়েছে। আর সবরমতী এটা কিন্তু রাজস্থান থেকে, হ্যাঁ, সবরমতী হচ্ছে রাজস্থান, মাহিটাও কিন্তু রাজস্থান বলা যায়, মাহিটা এবং সবরমতী দুটোই কিন্তু রাজস্থান। এটা কিন্তু রাজস্থান। আর যেটা তাপ্তি, এটা হচ্ছে মধ্যপ্রদেশের মহাকাল পর্বত থেকে, হ্যাঁ, এটা হচ্ছে মহাকাল পর্বত। এটাও কিন্তু তাপ্তিটা পরীক্ষা আসে, এটা হচ্ছে এমপি। এই যে নর্মদা, এটাও কিন্তু এমপি, দুটোই কিন্তু মহারাষ্ট্র, আর এই দুটো কিন্তু রাজস্থান। ওকে, কোশ্চেন নাম্বার 22 দেখো, দেখো 625 কত স্কোয়ার? এইটা দেখো 25-এর স্কোয়ার কিন্তু 625। ওকে, তার মানে এইটাকে ভাঙলে হবে 25, রুট ওভার 25 মানে কত? এইটা হবে 5, 196, এটা হবে কত? 14। এবার সাজিয়ে লিখি, 25/11 গুণ 14/5 গুণ 44 হচ্ছে 14। 14 কেটে দাও, 5 5 কত? 25, 11 হচ্ছে 4, তাহলে থাকলো কত? 4, আর হচ্ছে 5 থাকলো, 4 5, তাহলে সঠিক অ্যান্সার অপশন এ ইজ রাইট অ্যান্সার, 20। বেশ, কোশ্চেন নাম্বার 23, এবার কি বলছি, অ্যানি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরর। এই যে চারটে পার্ট আছে, কোনো একটা পার্ট এরর হতে পারে। দেখো, রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। দেখো সিনিয়রের পরে কিন্তু সবসময় টু বসে, তার মানে এটা কিন্তু এরর নেই। তো সঠিক অ্যান্সার অপশন সি, নো এরর। কোশ্চেন নাম্বার 24, কুইনাইন নামক উপকার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? কুইনাইন হচ্ছে সিঙ্কোনা গাছ থেকে পাওয়া যায়। ওকে, সিঙ্কোনা গাছ থেকে হচ্ছে কুইনাইনটা পাওয়া যায়। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো এই সিঙ্কোনা গাছ থেকে যে কুইনাইন পাওয়া যায়, এটা কিন্তু ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়, এবং সিঙ্কোনা গাছের কিন্তু ছাল থেকে এটা পাওয়া যায়। ওকে, এই গাছের ছাল থেকে এটা পাওয়া যায়। এবার পেনিসিলিয়াম নোটেটাম থেকে কিন্তু পেনিসিলিন উৎপন্ন হয়, যেটা হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক। সর্পগান্ধা, এই সর্পগান্ধা গাছের ছাল ও মূল থেকে কি পাওয়া যায়? রেসারপিন। রেসারপিন পাওয়া যায় সর্পগান্ধা গাছের মূল থেকে। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, তাই কিন্তু আমি ডিসকাশন করে দিচ্ছি। এটা হচ্ছে হাই ব্লাড প্রেশার, মানে উচ্চ রক্তচাপ, এটা উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহার করা হয়। এবার হচ্ছে বেলেডোনা গাছের মূল ও পাতা থেকে হচ্ছে কি অট্রোপিন পাওয়া যায়। মনে থাকবে, আমি মুখে বলে দিচ্ছি, বুঝতে না বলে, অ্যাট্রোপিন পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে রক্তচাপ বৃদ্ধিতে কিন্তু ব্যবহার করা হয়, রক্তচাপ বৃদ্ধি। ওকে, তাহলে চারটে অপশনটা বলে দিলাম। বেশ, কোশ্চেন নাম্বার হচ্ছে 25, নিচের নাম্বার সিকোয়েন্সটিতে এমন কতগুলি 6 আছে যার আগে 1 অথবা 5, মানে এমন কতগুলো 6 আছে, 6-এর আগে হচ্ছে কি 1 অথবা 5 এবং পরে 3 অথবা 9 থাকবে। তাহলে সবার আগে 6 খুঁজতে হবে। দেখো 6 খুঁজতে, 6-এর আগে 2, তার মানে এটা তো হবে না, 1 অথবা 5 হবে, এটা হচ্ছে না। এই দেখো 5 আছে, আর পরে কিন্তু দেখো প্রথমে 5 আছে, কিন্তু পরে কিন্তু 4, পরে থাকবে 3 9, তাহলে এটাও হচ্ছে না। এই দেখো 6 আর একটা পাওয়া গেছে, কিন্তু আগে কিন্তু 1 5 নেই। বেশ, তাহলে এটা হচ্ছে না। এই যে 6, দেখো এইটার আগে 1 অথবা 5 দুটোর মধ্যে একটা আছে, পরে কিন্তু 3 আছে, তাহলে এইটা কিন্তু একটা হবে। ঠিক আছে, এই একটা হবে, এই একটা 6 1 অথবা 5 আছে, হ্যাঁ, পরে কিন্তু 9 আছে, এই দুটো হলো। তার মানে এই 1 এই 1 দুটো হলো, আবার 6, এই যে 6 1 আর তো প্রথমে 1 আছে, পরে 5 আছে, এইটা হবে না। বেশ, আবার দেখো এই যে 6 আছে, 1 অথবা 5 নেই, তাহলে এটা হচ্ছে না, এইটা কিন্তু হবে। হ্যাঁ, তাহলে এইটা হবে, সরি। তাহলে দেখো কটা হলো, 1টা 2টো 3টে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, 1টা 2টো আর হচ্ছে 3টে।
বেশ, কোশ্চেন নাম্বার 26 কি বলছে দেখো, বুল অ্যান্ড বিয়ার এই শব্দ বন্ধটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? এইটা হচ্ছে দেখো অর্থনীতি। এটা কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু এইটা, এই বুল অ্যান্ড বিয়ার কিন্তু এই কথাটা কিন্তু ইউজ করা হয়। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 27 কি বলছে দেখো, নিচের বাক্যটির পরিপ্রেক্ষিতে দুটি গৃহীত সিদ্ধান্ত নেওয়া হলো এবং চারটে কোনটা ঠিক হবে দেখো। কে এইচ, কে এর সাথে এইচ এর কি রিলেশন হবে? দেখো কে, এই যে কে আর এইচ, কই, হ্যাঁ এইচ, আই ইকুয়াল টু জে, তার মানে জে এর জায়গায় কিন্তু আমি আই লিখতে পারি। বেশ, তাহলে এইটার ক্ষেত্রে আমি আই লিখতে পারি। বেশ, আই ইকুয়াল টু কিন্তু এইচ, দেখো আই ইকুয়াল টু এইচ, তার মানে হিসেব মতো দেখা যাচ্ছে এই তিনটে কিন্তু একই, তার মানে কে এর থেকে কিন্তু এইচটা বড়, কে এর থেকে কিন্তু অবশ্যই এইচটা কিন্তু বড়। বেশ, মানে এই ধরো তুমি এইখানে এই পার্টটা কিছুই নেই, এই পার্টটা এরকম ইকুয়াল টু সমান সমান, তার মানে এইটা সঠিক, তার এক নম্বর সিদ্ধান্তে কিন্তু আমার ওকে হয়ে গেল। বেশ, 2 নম্বর সিদ্ধান্তে কি বলছে, এলটা কি বলছে, আয়ের সমান, এলটা হচ্ছে আয়ের থেকে বড় অথবা সমান। দেখো এই যে এল, হ্যাঁ আই, আই আর এল এইখানে কিন্তু দেখাটা গেটার দেন আছে, ঠিক আছে, এই যে একটা গেটার দেন আছে, তার মানে এই দুটো কিন্তু কখনোই ইকুয়াল টু হবে না। দেখো আবার বলে দিই, এটা গেটার দেন, আর যদি এরকম থাকে গেটার দেন ইকুয়াল টু, হয় বড় হবে অথবা সমান হবে। ঠিক আছে, তো শুধুমাত্র 1 নম্বর কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করেছে, তো শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত সঠিক, অপশন এ ইজ রাইট আনসার। কোশ্চেন নাম্বার 28 কি বলছে, 180 কিলোমিটার দ্রুত অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে শ্যামের থেকে 1 ঘন্টা কম সময় লাগে। বেশ, টোটাল ডিস্টেন্স কিন্তু আমার 180 কিলোমিটার, এইটা বেশ, টোটাল ডিস্টেন্স 180 কিলোমিটার। এইবার আমি কিলো সমীরের, বেশ দেখলাম ভেলোসিটি অফ সমীর আর ভেলোসিটি অফ শ্যাম, এস এইচ ওয়াই। বেশ, সমীরের টাইমটা কত লাগে, সমীর যখন হবে এই সমীরের টাইম হচ্ছে 180 বাই ভি এস, আর এইটা হচ্ছে 180 বাই ভি এস ওয়াই শ্যাম। সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে, সমীরের হচ্ছে বেশি সময় লাগে শ্যামের থেকে, তার মানে এইটা মাইনাস এইটা সমান সমান 2, এটা লিখতে পারি 2 ঘন্টা, মানে এর টাইমটা 2 ঘন্টা বেশি, এই শ্যামের থেকে এর 2 ঘন্টা বেশি, শ্যামের সময়টা বেশি লেগেছে। ঠিক আছে, বেশ, এই হচ্ছে আমার 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি বলছে, যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, তো যদি সমীর গতিবেগ দ্বিগুণ করে তাহলে শ্যামের থেকে 1 ঘন্টা কম সময় লাগে। তার মানে এইখানে কি হবে, শ্যাম 180 বাই ভি, এই শ্যামের থেকে 1 ঘন্টা কম সময় লাগে, তার মানে এইটা হবে 180 বাই ভি এস সমীর, এই ঠিক আছে। এইবার কি করতে হবে, এইবার দেখো ভি এস ওয়াই, হ্যাঁ ভি অফ এস ওয়াই এর মানটা বসালে হচ্ছে কি চাইছে, সমীরে চাইছে, তার মানে এসটা রাখবো, এইটা তুলে দেবো। বেশ, তার মানে এইখানটা আমি লিখতে পারি 180 বাই ভি অফ শ্যাম ইকুয়াল টু 1 প্লাস 180 বাই ভি অফ এস সমীর হয়ে গেল। এই মানটা কিন্তু আমি কি করব, এইখানে বসিয়ে দেবো, এই যে এই মানটা আমি এইখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এই মানটা আমি এইটার জায়গায় বসিয়ে দেবো। বেশ, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা মিলে যাবে। দেখো তাহলে এখানে কি হবে, 180 বাই ভি এস মাইনাস 1 মাইনাস এই সরি এইখানে কিন্তু এখানে 2 লিখতে ভুলে গেছি আমি,
যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, তার মানে হ্যাঁ এইখানে 2s হবে, ঠিক আছে। এইখানে সমীরের ভেলোসিটি দ্বিগুণ হয়ে যায়, যার জন্য শ্যামের থেকে 1 ঘন্টা কম সময় লেগেছে। বেশ, তাহলে এইটা হবে 102 VS সমান সমান কত হবে, 2। এইটার সাথে আমি এইটা যদি যোগ করি, ঠিক আছে, বেশ যোগই তো করলাম, তাহলে যোগ 1। না সরি, এইখানে তো শুধু মানটা বসিয়ে দেয়, 2 থেকে যাবে, শুধু মানটা বসিয়ে দিয়েছি। বেশ, তার মানে দেখো একটা যদি এখানে চলে যায়, এই দুটো লসাও করো, ধরো মনে মনে ধরো যে আমি এই একটা এই দিকে নিয়ে চলে গেছি, না বেশ 180/VS মাইনাস 180/2VS ইকুয়াল 2, আর এদিকে 1 চলে গেল 3। তাহলে এখানে 2VS ইকুয়াল টু, ধরো 180 যদি কমন নিই, তাহলে এখানে 2 মাইনাস 1 সমান সমান 3। তাহলে বেশ, তাহলে এইটা তো থাকলে একই থাকবে, তাহলে 180/2VS ইকুয়াল টু 3। তাহলে 180/2 গুণ 3 ইকুয়াল টু V অফ S। 3 60 2 30, ঠিক আছে। তাহলে কত বেরোলো, তাহলে বেরিয়েছে হচ্ছে তোমার 30। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, তো ক্যালকুলেশনটা একটু বড় হয়ে গেল, তাছাড়া অঙ্কটা কিন্তু ছোটই ছিল। বেশ, কোশ্চেন নাম্বার 29, 100 ঘন ডেসিমিটার সমান সমান কত ঘন মিলিলিটার? দেখো ডেসিমিটার, সেন্টিমিটার, প্রথমে হবে ধরো কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেমি, মিলি। এবার কি হচ্ছে, ডেসিমিটার থেকে মিলিলিটার চেয়েছে, তার এটা ক ঘর, 1 ঘর 2 ঘর, তার মানে 100 দিয়ে কিন্তু গুণ হবে। 100 দিয়ে গুণ হবে, তার মানে আগে ছিল কত 100, আর এইখানে গুণ হবে 100, তার মানে একের পরে দুটো আর দুটো 4টে শূন্য হবে, তাহলে এই দুটো এই দুটো 4টে, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। দুটোই ঘন ঘন আছে, সমস্যা নেই। কোশ্চেন নাম্বার 30, নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? তাহলে সহ্যাদ্রি পর্বতমালা কিন্তু মহারাষ্ট্রে এই পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। পশ্চিমঘাট পর্বত আর সহ্যাদ্রি পর্বতমালা একই জায়গায়। তো দেখ উত্তরপ্রদেশ কিন্তু উত্তর সাইডে আছে, নর্থ সাইডে, রাজস্থানে কিন্তু নর্থ সাইডে, বিহার হচ্ছে দেখো অনেকটা পূর্ব সাইডে, ঠিক আছে, পশ্চিমবাংলার পাশে, তো অনেকটা ইস্ট পূর্ব সাইডে। একমাত্র এই মহারাষ্ট্রটাই কিন্তু তোমার পশ্চিম দিকে, মানে ওয়েস্ট সাইডে আছে। হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু দেখো মহারাষ্ট্র হবে। এইভাবে কিন্তু আমরা আইডিয়া করে কিন্তু অনেক অ্যান্সার আমরা দিতে পারি। ওকে, কোশ্চেন নাম্বার 31, নিচের দেওয়া 4টি সংখ্যার মধ্যে 3টি কোনো একটি যুক্তি দ্বারাবদ্ধ, মানে এর মধ্যে অড নাম্বার কোনটা এটা বলতে চেয়েছে। 72, 72 লিখতে পারি 2 দিয়ে তো সবগুলোই যাবে, তাহলে 4 দিয়ে দেখি, 4 গুণ 18 72, 4 গুণ 24 96, 4 গুণ 7 28। দেখো এইটা কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে দেখো এই সেন্সে কিন্তু তোমার সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি হয়ে যাচ্ছে, এটা তো অড। কোশ্চেন নাম্বার 32, নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? নাইট্রিক অ্যাসিডের সংকেত HNO3, অপশন বি ইজ রাইট অ্যান্সার। সালফিউরিক অ্যাসিডের H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, মুখে বলে দিচ্ছি C6H5OH, এটা ইথানল, ঠিক আছে, এটা হচ্ছে ইথানল। ওকে, HCl মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 33, 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার শূন্য হয়। 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে এই জলাধারটি শূন্য হবে? দেখো এই অঙ্কটা আমরা কি করব, এই অঙ্কটা আমরা সেই একটা নিয়ম জানি, M1 T1 D1 বাই W1 ইকুয়াল টু M2 T2 D2 বাই W2।
এই দাড়ি আছে, দাড়ির আগে যেগুলো আছে সব হচ্ছে 1, আর দাড়ির পরে যেগুলো আছে সব হচ্ছে 2। ঠিক আছে, তার মানে 5টি পাম্প। ওকে, 5 ক ঘন্টা, 8 ঘন্টা, কয় দিনে, 30 দিনে। কি করা, একটা জলাধার পূর্ণ করে। বেশ, পরে কি আছে, 4টি পাম্প, ক ঘন্টা, 6 ঘন্টা, কয় দিনে জানি না, তা ডি বসিয়ে দিলাম। কি আছে, একটাই জলাধার পূর্ণ করবে। ব্যাস, তাহলে 6 এই হচ্ছে 5, 4 এই হচ্ছে কত 2, তাহলে 5 দুগুণে 10 আর 5 গুণ করলে হচ্ছে 50। তাহলে সঠিক অ্যান্সার ডি ফর দিন, ডি। কে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি, 50। বেশ, কোশ্চেন নাম্বার 34 কি বলছে, নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখেতে ভারতবর্ষে বৃহত্তম? আয়তনের নিরিখে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম অপশন বি, রাজস্থান। রাজস্থান কিন্তু সবচাইতে বড় রাজ্য। ওকে, এবার প্রশ্ন হলো উত্তরপ্রদেশের পজিশন কত? উত্তরপ্রদেশের পজিশন হচ্ছে 4th, এটা হচ্ছে 4 নাম্বার আছে। মহারাষ্ট্র কত নম্বর পজিশন? মহারাষ্ট্র হচ্ছে 3rd। বিহার কত নম্বর? বিহার হচ্ছে 12। এবার আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের পজিশন কত? ওয়েস্ট বেঙ্গলের পজিশন হচ্ছে 13। ঠিক আছে, এইটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসতে পারে। 13 কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পজিশন। ওকে, কোশ্চেন নাম্বার 35, স্বামী, স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স ছিল 27 বছর। তাহলে আমি কি গড়ের জায়গায় যদি মোট লিখি, তাহলে কত, 3 বছর আগে মোট বয়স ছিল 3 27 কত, 81। হ্যাঁ, 3 বছর আগে টোটাল বয়স ছিল এত। হাজব্যান্ড প্লাস ওয়াইফ প্লাস হচ্ছে সন, এই 3 জনের টোটাল বয়স ছিল কত, 81 বছর। বেশ, স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স কত, 20 বছর। তাহলে গড়ের জায়গায় এখানে মোট লিখে দিই। মোট হচ্ছে 2 গুণে কত, 40 বছর। ঠিক আছে, ধরো এখন বর্তমান, তাহলে এইটা হবে ওয়াইফ এবং সরি সন 5 বছর আগে কত ছিল, টোটাল বয়স ছিল 40 বছর। বেশ, স্বামীর বর্তমান বয়স কত বছর? বেশ, এইটা দেখো 3 বছর আগে ছিল। ওকে, 3 বছর আগে ছিল, দুজনের গড় ছিল কত, 3 বছর আগে বয়স ছিল 81 বছর। যখন বর্তমান হয়ে যাবে, ধরো এখানে যখন বর্তমান চলে আসবে, সবার 3 করে বাড়বে, মানে এর হচ্ছে 3 বছর বাড়বে, এর 3 বছর বাড়বে, এর 3 বছর বাড়বে, টোটাল 9 বছর বাড়বে। 9 বছর যদি বাড়ে, তাহলে লিখতে পারে হাজব্যান্ড প্লাস ওয়াইফ প্লাস সন, 81 আর 9 বেড়েছে, তার মানে হবে কত, 90 বছর হবে। ঠিক আছে, আর 5 বছর আগে, তার মানে বর্তমানে কি হবে, এর 5 বছর যোগ হবে, এর 5 বছর যোগ হবে, তাহলে ওয়াইফ প্লাস সন 40 আর 10 কত হবে, 5 আর 10 বাড়লো, তার মানে 50 হবে। ঠিক আছে, 50 হলো। তাহলে ওয়াইফ আর সন এই দুটো হচ্ছে 50। তার মানে দেখো এইচ সমান সমান কত, এই 50 যদি এইচ আরো সুন্দর করে দিই, এইচ প্লাস 50 সমান 90, তাহলে এইচ কত, এইচ হচ্ছে 40 বছর। তাহলে 35 এর অপশন বি ইজ রাইট অ্যান্সার। Question number 36, any part of the following sentence may have error, মানে কোন একটা পার্ট এরর আছে সেটাই বলতে চাইছে। সাপোজিং ইফ, এই দেখো এইটাই তো এরর পেয়ে গেলাম। সাপোজিং ইফ, এই দুটো কিন্তু কখনোই একই সাথে বসে না। ঠিক আছে, সাপোজিং এবং ইফ একত্রে থাকে, সাপোজিং হবে না, শুধু ইফ হবে, কারণ ইফ এখানে ক্লজ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই দুটো থাকলে কিন্তু এই সাপোজিংটা হবে না, অনলি ইফ হবে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 37 কি বলছে, আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত? আইরিশ হচ্ছে মানুষের চোখে অবস্থিত, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 38, কত বছরে 450 টাকার 4.5% সুদ, সরল সুদে
81 টাকা। বেশ, এইখানে আমি দেখো এইখানে লিখবো পি, এইখানে লিখবো আই। 450 টাকায় সুদ দিয়েছে কত? 81 টাকা। আমি এইটাকে 100 করলে তবেই কিন্তু এটা ফিগার আনতে পারবো। তো 9 দিয়ে ভাগ করি, 9 5 9 45, 9 9 81। এটাই যদি 100 করি তাহলে এইটা কত হবে? 2 দিয়ে গুণ করলাম, দেখো 18। এইটা সমান আরটি, এইটা কিন্তু মনে রাখবে, আরটি ইকাল টু তখন 18 হয়ে গেল। আর এর মান কত? 4.5%, তার মানে কত? 4.5। বেশ, আমি এইটা লিখবো হচ্ছে 18 বাই আর, আর এর মান কত? 18 বাই 4.5। তাহলে এইখানে লিখবো 10, পয়েন্ট তুলে দিলাম। 9 হচ্ছে 2, 9 হচ্ছে 5, 5 হচ্ছে 2। তাহলে আর এর টির মান কত? টি ইকুয়াল টু বের হচ্ছে 4। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কত হলো? সঠিক অ্যান্সার ইজ অপশন সি। বোঝা গেল? তাহলে 38 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে 4%। হ্যাঁ, সরি 4 ইয়ার। কোশ্চেন নাম্বার 39, অ্যানি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, দেখো এইটাও এরর বের করতে বলেছে, পুরোটা পড়লাম না। ইট ওয়াজ হিম, দেখো এই যে হিম, এটা তো পেয়ে গেলাম। হু, হু কিন্তু সবসময় নমিনেটিভ কেসকে বোঝায়, নমিনেটিভ, নমিনেটিভ কেস বা সাবজেক্ট। দেখো এর আগে কিন্তু সবসময় সাবজেক্ট বসবে। হিম হচ্ছে কি? অবজেক্ট। হু কিন্তু কখনো অবজেক্টকে বোঝায় না, অবজেক্টকে কে বোঝায়? হুম। হুম হচ্ছে অবজেক্টকে বোঝায়, ঠিক আছে? হু, হিম, হু, হু হচ্ছে সাবজেক্টকে বোঝায়। তাহলে হিম না হয়ে এখানে কি হতো? হি হলে কিন্তু ঠিক ছিল। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? ইট ওয়াজ হিম। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 40, কি বলছে? 1853 সালে প্রথম রেলপথ নির্মিত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? এটা হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র, বোম্বাই থেকে থানে 1853 সালে। হ্যাঁ, এটা তো সবাই জানে, বোম্বে থেকে থানে। বেশ, কোশ্চেন নাম্বার 41, বেশ অনেকটা বড় বাংলা। স্যাভোয়ারি শব্দটির মধ্যে ব্যবহৃত প্রতিটি ভাওয়েলের পরিবর্তে যদি ইংরেজি বর্ণমালার তার পরবর্তী বর্ণটি লেখা হয়। বেশ, তার মানে ভাওয়েল হচ্ছে এইটা একটা ভাওয়েল, ভাওয়েল দেখো এ, ই, আই ও ইউ। বেশ, বলছে প্রতিটি ভাওয়েলের পরিবর্তে যদি ইংরেজি বর্ণমালার তার পরবর্তী বর্ণটি লেখা হয়, সরি, তো এর পরিবর্তে লিখবো হচ্ছে বি। ও, এটা এই একটা ভাওয়েল, এ, এই একটা ভাওয়েল, এ, ই, আই ও ইউ। বেশ, ওর পরে কি এম এন ও পি বসবে। বেশ, ইউর জায়গা হচ্ছে ভি বসবে। বেশ, প্রতিটি কনসোনেন্টের জায়গায় যদি ইংরেজি বর্ণমালা তার পূর্ববর্তী বর্ণটি লেখা হয়, তার মানে এস, এস একটা কনসোনেন্ট। এখানে কালারটা চেঞ্জ করে নিই, আরো সুন্দর হবে। দেখো এস, এস আর কি হবে? আর হবে। তাই এস এর পরিবর্তে দেখো আর, মানে পূর্ববর্তী বর্ণটি বলেছে ভি, ভির হচ্ছে ইউ হবে, ঠিক আছে? আর হচ্ছে 18 17 মানে কিউ। এটা কত? ওয়াই, ওয়াই মানে কত? 25, 25 আগে 24, ইউ ভি ডাব্লিউ এক্স, এক্স, এক্স হচ্ছে এইটা। সাজালে কি হবে তাহলে? বেশ, যে নতুন বর্ণগুলি পাওয়া গেল তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাম দিক থেকে ডান দিকে সাজালে ডান দিক থেকে, দেখো কি এবার কি বলেছে? এইবার কি বলে দেখো, এইবার যে নতুন বর্ণগুলি পাওয়া গেল, এই যে আর, বি, ভি, পি, সরি এইটা হচ্ছে ইউ, ইউপি, এটা হচ্ছে ইউ পি, তারপর হচ্ছে ভি কিউ এক্স। এবার বাম দিক থেকে ডান দিকে সাজালে ডান দিক থেকে পঞ্চম স্থানে কোন বর্ণটি পাওয়া যাবে? সরি, তাহলে প্রথমে দেখো হচ্ছে বি। বেশ, এইখানে একবার লিখে নিই, এটা কত? এটা হচ্ছে 18, বি হচ্ছে 2, ইউ হচ্ছে 21, এইটা হচ্ছে 16, এইটা হচ্ছে 22, এইটা হচ্ছে 17, এইটা হচ্ছে 24। বেশ, তাহলে 2 বি হচ্ছে পি 16, তারপর হচ্ছে আর,
আর এর পরে কি আছে, আর এর পরে হচ্ছে ওই আর এর আগে কিউ আছে, হ্যাঁ কিউ, কিউ এর পরে হচ্ছে আর, আর এর পরে হচ্ছে ইউ, এর পরে হচ্ছে ভি, তার এক্স। তো কি বলছে, সাদার ডান দিক থেকে পঞ্চম, 1 2 3 4 5, তার মানে এই হচ্ছে পঞ্চম। তার মানে সঠিক অ্যান্সার অপশন কিন্তু কিউ হবে অ্যান্সার। হ্যাঁ, সঠিক অ্যান্সার ইজ অপশন বি, কিউ। বেশ, কোশ্চেন নাম্বার 42। টুডে, এটাও রিঅ্যারেঞ্জ করতে হবে। টুডে ইন দ্য কান্ট্রি অফার্স দ্য বেস্ট connectivity both Kerala among all states in the terms of telecom and data analysis. দেখো এইখানে এই যে যখন বোধ বলেছে, বোধ হওয়ার পরে কিন্তু দুটো জিনিস বসবে আর কি। তো সবার আগে টুডে হলো, দেখো ইন দ্য কান্ট্রি সাবজেক্ট হবে না, অফার্স অফ দ্য বেস্ট কানেক্টিভ বোথ এটা সাবজেক্ট হবে না। সাবজেক্ট একমাত্র হওয়ার হলে এই কেরালা এবং অল স্টেট, এইটা হবে সাবজেক্ট। তাই সবার আগে হবে আর, তাহলে এই দুটো কিন্তু হওয়ার চান্সই নেই। ঠিক আছে, কেরালা এবং অল দ্য স্টেটস, তার ভাব চলে আসবে। অল স্টেটস ইন দ্য কান্ট্রি, টোটালটাই কিন্তু সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, টোটালটা সাবজেক্ট হলো ইন দ্য কান্ট্রি, এইবার কিন্তু ভার বসবে। এই টোটালটা সাবজেক্ট হলো আর, আর পি সাবজেক্ট হলো, এইবার হচ্ছে ভার্ব, এই যে কিউ। তাছাড়া অফার নেই, অফার্স, এই যে অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ইট, তার মানে কিউ, এটা একটু সোজা ছিল। আর পি কিউ এস, আর পি কিউ এস, সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোশ্চেন নাম্বার 43, কেশব, এটা রিয়ারেন্স। কেশব লেফট ইন দ্য এরোপ্লেন আফটার রিডিং এ স্মাইল ম্যাগাজিন হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার। দেখো সবার আগে কি হবে, কেশব, কেশবের পরে অবশ্যই ভার হবে। ভার দেখো এই যে হ্যাড ডিসাইডেড, তার মানে সবার আগে হবে আর। কেশব হ্যাড ডিসাইডেড, তার মানে এই পি, এইটাও হবে না, এইটাও হবে না, দুটো পি, তাহলে আর এস, আর কি হতে পারে, কেশব হ্যাড ডিসাইডেড, দেখো লেফট তো হবে না, এই যে কেশব হ্যাড ডিসাইডেড আফটার হবে, কারণ এইখানে লেফটটা ঠিক আসছে না। হ্যাড লেফট, তারপরে কি হবে, আফটার রিডিং এ স্মাইলিং ম্যাগাজিন লেফট ইন দ্য এরোপ্লেন, এটা হয়ে গেল। তাহলে কেশব আর হবে, আর এর পরে হবে কিউ। কিউটা দেখো আফটার, এইটা তো দেখিনি আমি, এই যে কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ, এইটা হবে, হ্যাঁ টুটা দেখিনি, ইনফাইনিটিভ দেখিনি। হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার, আর এস, আর্লিয়ার আফটার রিডিং এ স্মাইল ম্যাগাজিন লেফট ইন দ্য এরোপ্লেন, তাহলে এইটা আর এসটা কিন্তু হবে, আর এস, আর কিউ হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। দেখো এই দুটো দেখলেই হয়ে যাচ্ছে, বাকিগুলো দরকার নেই। তো এইটা একটাই হচ্ছে। এই যে এলিমিনেশন অফ অপশন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এলিমিনেশন করলে কিন্তু দেখবে অ্যান্সারটা আরো অনেক ইজি হয়ে যায়। সরি, পি বিন্দুটি এ বিন্দু 10 মিটার পশ্চিমে, বেশ এইখানটা করি। ধরো এ বিন্দু, এ বিন্দুর এইটা হচ্ছে পশ্চিম, পি বিন্দুটি হচ্ছে এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত। বেশ, বি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণে, এই পি বিন্দুর 2 মিটার দক্ষিণ হচ্ছে কি বি, 2। বি বিন্দুটি পি বিন্দু 2 মিটার দক্ষিণে অবস্থিত। বেশ, কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে অবস্থিত, এই যে, তারপর এই দিকটা এইখানে হবে 6, এইটা হচ্ছে কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে অবস্থিত, এবং সি বিন্দুটি কিউ বিন্দুর সি বিন্দুটি হচ্ছে কিউ বিন্দুর 2 মিটার উত্তরে, তার মানে এইখানটা হয়ে গেল।
এটা কি হচ্ছে সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তর অবস্থিত হলে নিম্নোক্ত কোন তিনটি বিন্দু একই সরলরেখায় থাকবে? এই যে পি সি এ, এসিপি, এসিপি অথবা পিসিএ, তাহলে এসিপি, এসিপি, এই তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার এইবার চলে আসলো 44। মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? এটা হচ্ছে বিহার। অপশন ডি ইজ রাইট অ্যান্সার, 1917। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 46। শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? শিশু, শিশু হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 47। 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর। 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স হচ্ছে 33 বছর। বেশ, টোটাল তাহলে 11 জনের টোটাল বয়স লিখতে পারি। 11 জনের টোটাল বয়স হচ্ছে, টিমের গড় বয়স 11। বেশ, এইটা আমি আগে করিনি। 11 জন এর একটি ক্রিকেট টিমের গড় হচ্ছে কত ধরলাম, গড় হচ্ছে এক্স বছর। তাহলে 11 জনের টোটাল বয়স কত, টোটাল এজ লিখে দিই হচ্ছে 11x। বেশ, এই যে 11 জন, 11 জনের ক্যাপ্টেনের বয়স হচ্ছে 33 বছর। তার মানে ধরলাম এই 11 জনের ক্যাপ্টেন আছে, এই ক্যাপ্টেনের বয়স কত, 33 বছর, এবং উইকেট রক্ষক তার থেকে 3 বছরে বড়। তাহলে যে উইকেট রক্ষক তার বয়স কত, 36। বেশ, বাকি থাকলো কত, যদি দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। বেশ, এই দুজনকে বাদ দিলাম, বাদ দিলে কি হবে, বাকি যে 9 জন থাকলো, 9 জনের গড় বয়স কত, x মাইনাস 1, 1 বছর কমে গেছে, টিমের 1 বছর কম হলো। তাহলে এই যে টোটালটা কত হবে, এইটার সাথে এইটা তখন সিমেট্রি করব, এই দুটো যোগ করো, 6 3 9 69, 69 প্লাস এই 9 জনের মোট বয়স কত, 9 ইন্টু এক্স মাইনাস 1। ওকে, তাহলে দেখো এই দুটো যদি সমান করি, এই দুটো সমান করে দিতে পারে, তাহলে দেখো দুটো ক্ষেত্রেই, এই ক্ষেত্রেও 11 জনের বয়স কত, 11x, এই ক্ষেত্রেও এখানে 2 জন আর এখানে 9 জন, টোটাল বয়স হলো, এটা হচ্ছে মোট বয়স। তাহলে এই দুটো আমি সমান করি, তাহলে লিখতে পারি 11x ইকুয়াল টু 9, একবার করে দিই, x মাইনাস 9 যোগ 69। তাহলে 9x, এটা হচ্ছে 2x ইকুয়াল টু 69 থেকে 9 বাদ দিলে হচ্ছে 60। তাহলে x এর মান কত হলো, x এর মান পেয়েছে 30। তাহলে টিমের গড় বয়স কত ছিল, 30। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 48। থর মরুভূমি ভারতবর্ষে নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? রাজস্থান। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 49। একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 4/3 দিয়ে গুণ করলো, তার ভুলের শতাংশ কত? বেশ, ধরলাম সংখ্যাটা হচ্ছে কত, এক্স, অথবা আরম্ভ করা যায় 3 3, কোন একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে, অ্যাকচুয়ালি সংখ্যাটা হতো কত, সংখ্যাটা হতো দেখো 5x/3, কিন্তু লিখেছে কত, 4x/3, এটা লিখেছে, এর আর কত হলো, তাহলে দুটো বিয়োগ করলে কত হবে, x/3। তাহলে x এ ভুল হয়েছে কত, x/3,
তাই তো? অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কিন্তু এইটা, কিন্তু লিখেছে কত, লিখেছে 4/3। তাহলে কতটা ভুল করেছে? দেখো এইখানে হবে তোমার 5x/3, এত থেকে গুণ করেছে, এত ভুল করেছে, এততে হচ্ছে রং। তার মানে দেখো এক্স এক্স কেটে 3 কেটে 5-এ হচ্ছে 1, তাহলে 100 হচ্ছে 20। ঠিক আছে, তার মধ্যে দেখো সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। আবার 100 হচ্ছে 20 ভুল করেছে। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 50, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 51, হি ইজ এ লিটিল হার্ড অফ হিয়ারিং। হার্ড অফ হিয়ারিং মানে কি? হার্ড অফ হিয়ারিং মানে শুনতে পায় না, তার বধির, DEF, ডিফ। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন বি, ডিপ মানে বধির। ওকে, কোশ্চেন নাম্বার 52, লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলেন? দেখো এটা যেহেতু 2022 সালের কোশ্চেন, তো 2022 সালে যিনি খেলতে সেটা প্যারিস সাজা। অপশন বি ছিল রাইট অ্যান্সার। বাট এখন উনি কোন প্লেয়ার খেলে? এখন হচ্ছে 2024 সালে ইন্টার মিয়ামি। এখন কিন্তু সে ইন্টার মিয়ামিতে খেলে। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 53, একটি গাড়ি তার প্রকৃত গতিবেগে 1/4 গতিতে 42 কিলোমিটার পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ কত কিলোমিটার ঘন্টা? বেশ, কি বলেছে তাহলে? একটি গাড়ি তার প্রকৃত গতিবেগে 1/4 গতিতে 42 কিলোমিটার পথ গেছে। 42 কিলোমিটার পথ কত মিনিটে গেছে? 42 কিলোমিটার গেছে হতে 1 ঘন্টা 40 এত সেকেন্ডে। সরি, বেশ, আগে এইটা করতে হবে। 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। 1 ঘন্টা সমান সমান কত? 1 ঘন্টা সমান সমান হচ্ছে তোমার 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। 40 মিনিট সমান সমান কত? 60 দিয়ে গুণ করতে হবে, 2400 সেকেন্ড। 48 সেকেন্ড। বেশ, 8 4 6 4 10 0 হাতের 1 3 5 আর 6। তার মানে দেখো একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের এত অংশ গতিতে এত কিলোমিটার পথ এত ঘন্টা গেছে। তার এটা 4 দিয়ে গুণ করলে মিলে যাবে। এইখান থেকে ভেলোসিটি, এইটা যদি এইটা ভাগ করি, অতএব বেশ 42 কিলোমিটার সমান লিখতে পারি। বেশ, এইটাকে যদি 3600, এটা হচ্ছে সেকেন্ড, এত সেকেন্ডকে যদি 3600 দিয়ে ভাগ করি তাহলে তো ঘন্টা হয়ে গেল। তার মানে এইটা ভেলোসিটি কত হবে? 42/60/48। এইটাকে ভাগ করতে হবে 3600 দিয়ে। তার মানে আমি 3600টা এইখানে লিখে দিই। ওকে, এইখানে লিখে দিলাম। তাহলে কি হবে? তাহলে তোমার কিন্তু কিলোমিটার পার ঘন্টা বেরিয়ে গেল। এইবার তো এইটা কিন্তু এই ভেলোসিটি কত? এইটার বাই 4 এইটা, তার মানে এইটার সাথে যদি আবার 4 গুণ করি তাহলে টোটাল ভেলোসিটি পাবে। দেখো 1/4, এই ভেলোসিটির 1/4 অংশ ভেলোসিটি নিয়ে কি করেছে? এইটুকু গেছে। বেশ, এইটা তার মানে এইখানে ভেলোসিটি হবে 42 গুণ 3600 ভাগ 60/48 গুণ 4। বেশ, এইটা করলে কিন্তু
আমার মনে হয় অ্যান্সারটা বেরিয়ে যাবে। বেশ, তাহলে এটাকে ভাগ করা যাক এবার। 4 দিয়ে ভাগ করো। 4 4 15 কত 60, 1 48। বেশ, 42 এইটার কত দিয়ে যাবে? 6 দিয়ে কি যাবে? 7 7 14 7, এইটা কিন্তু 7 দিয়ে যাবে, তো 6 দিয়ে করি 7, 7 দিয়ে গুণে 14, হাতের 1, 7 1 11, 11 7 7 আর 4 6 7 42। বেশ, এই তো হয়ে গেল। তারপরে 6, হ্যাঁ এই তো হয়ে গেছে। 6 36 হচ্ছে তোমার 216, 216। তাহলে এই 36 36 কেটে গেল, তার মানে 100টা পরে থাকলো। তাহলে ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে তোমার 100। এই তো হয়ে গেছে। তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি, 100 ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 54। অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? অপশন এ ইজ রাইট অ্যান্সার, অর্থনীতি। কোশ্চেন নাম্বার 54, মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে সৈন্যবাহিনী। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 56, দেখো 0.0116 এক্স 13 হলে এক্স এর মান কত? বেশ, কোনো সমস্যা নেই। তাহলে এইটা কি লিখতে পারি? দেখো এই দশমিক যদি তুলে দিই তাহলে নিচে কত হবে? 1 2 3 4, একের পরে 1 2 3 4টে শূন্য। এইবার যখন আমি স্কোয়ারটা, তাহলে এটা কি হবে? 169 বাই 1 2 3 4 এর হচ্ছে রুট, ইকুয়ালটা হচ্ছে 13। রুট করো, তাহলে এটা হবে 13, নিচে কত হবে? 100 থাকবে, এইটা হবে 13, সরি এই যে একটা এক্স কিন্তু এখানে আছে, তাহলে এই কিন্তু একটা এক্স আছে, এটা হবে কিন্তু রুট এক্স কিন্তু থেকে যাবে, ঠিক আছে? তার মানে এই 13 13 কেটে গেল, রুট এক্স ইকুয়াল টু কত? 100। তাহলে এক্স এর মান কত হবে? 1 2, আরো দুটো শূন্য হয়ে যাবে, তাহলে একের পরে হবে 4টে শূন্য। তাহলে সঠিক অ্যান্সার হবে এই যে অপশন বি ইজ রাইট অ্যান্সার। 1 2 3 4, 4টে শূন্য আছে, তার মানে দুটো থাকবে। ও সরি, এইখানে একটা ভুল হয়েছে মনে হয়, 1 2 3 4 5, এইটা মনে হচ্ছে একটু গন্ডগোল আছে। দেখো 1 2 1 2 3 4 5, 5, তার মানে একের পরে যদি 5টা শূন্য হয় তাহলে এইখানে তো রুট 10 থেকে যাচ্ছে, 4টের জন্য দুটো বেরে রুট 10 থেকে যাচ্ছে। বেশ, তার মানে এইখানে যদি রুট 10 থাকে, যখন স্কোয়ার করব তার মানে এইটা হবে এক্স বাই 10 ইকুয়াল টু 1 2 3 4, তাহলে এক্স ইকুয়াল টু হবে 4টে আর একটা 5, 1 2 3 4 5, সরি, তাহলে 5টা শূন্য হবে, 1 2 3 4 5, তাহলে এইটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি হবে। এই যে সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবে। হ্যাঁ, দেখো অঙ্কটা কিন্তু অনেক সোজা, কিন্তু অনেকেই কিন্তু অঙ্কটা ভুল করবে এই একটা শূন্যর জন্য। এই জন্য সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত? ইউরো, ইউরো তো একটা অর্থনীতি, ইকোনমিক্স, টাকার সাথে। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 58, দেখো কি বলছে, নিচের যে বর্ণগুলি আছে এগুলোকে সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হবে। দেখো এইগুলো কিন্তু বাচ্চাদের বইতেও আছে, দেখি। তো এইটা হবে বিহেভিয়ার, এইচ এ ভি আই ও ইউআর, এটা নেই বি, তার মানে হবে 6। দেখো বি হে ভি আই ও ইউআর, এইটা কিন্তু তৈরি হবে। তার প্রথমে হচ্ছে বি, বির মান কত? 6। এইচ ইর মান হচ্ছে 7,
এ এর মান কত, এর মান 3, আর করতে হবে 67 দিয়ে কি না, এই একটা আছে আর আছে নেই, তাহলে এই তিনটা একটা হবে না, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। কোশ্চেন নাম্বার 59, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিমস অফ ডিফার। ডিফার মানে কি? ডিফার মানে হচ্ছে কি মুলতবি করা, পোস্টপন, মুলতবি করা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি ইজ রাইট অ্যান্সার। ইনডিফারেন্ট মানে আলাদা নয়, সেম। ডিফার যায় না, ডেফি। বেশ, এইটা সঠিক অ্যান্সার কিন্তু পোস্টপন হবে, ঠিক আছে, মুলতবি করা। তো বেশ, ইনডিফারেন্ট আবার মানেটা বলে দিই। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, মানে এটা বলে ডিফার। ডিফার মানে কি? ডিফার মানে হচ্ছে ভিন্ন, ওকে, ভিন্ন। ডেফি, ডেফি মানে দ্বন্দ্বে আহ্বান করা, মানে যুদ্ধে আহ্বান করা বা মারামারিতে দ্বন্দ্বে আহ্বান। হ্যাঁ, ঠিক আছে, তো সঠিক আনসার কিন্তু অপশন সি। কোশ্চেন নাম্বার 60, একটি সংকেত বি ও এ আর ডি হলে, বি ও এ আর ডি হচ্ছে এইটা, তার নিয়ার হলে এইটা, সংকেত নোট কি হবে? বেশ, এইখানে একটা দেখতে হবে, এই দুটোর মধ্যে কমন আছে এ, এ, এই হচ্ছে এ, এর মান কত আছে 3, 3 নাম্বার হচ্ছে তোমার 1, এর 3 নাম্বার কত আছে 1। তার মানে আমি এইটা বুঝতে পারলাম যে মানগুলো আছে শুধু মানগুলো বসিয়ে দিলে হবে। এন, এন এর সরি, এন এর মান কত 2, ওর মান হচ্ছে 3, ডির মান, ডি কই গেল, ডির মান হচ্ছে 9, ইর মান ই, এন এর পরে ই মানে 4, তাহলে 2394, অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো যারা বুঝতে পারো না আবার বলে দিই, দেখো বি ও এ আর ডি এটা তো, তাহলে এর মান কত হচ্ছে 53169, বির মান 5, ওর মান 3, এর মান 1, আর এর মান 6, ডি এর মান 9, এন ই এ আর। এন এর মান কত? এন এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 4, এর মান 1, আর এর মান হচ্ছে 6। ব্যাস, এইভাবে আমি এই মানটা লিখেছি, এন নিয়েছি এখান থেকে, ইর মানগুলো এখানে বসিয়েছি। বেশ, কোশ্চেন নাম্বার 61, হুইচ ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রাইলিটি। ফ্রাইলিটি মানে কি? ফ্রাইলিটি মানে হচ্ছে তোমার শক্তিশালী, ঠিক আছে, সরি, ফ্রাইলিটি মানে শক্তিশালী, তার এর অপোজিট কি? উইক, দুর্বল, তাই তো। আর সরি, আমি ভুল বলেছি, ফ্রাইলিটি মানে হচ্ছে দুর্বল, ঠিক আছে, দুর্বল। তাহলে স্ট্রেংথ মানে নরম, স্ট্রেংথ মানে কঠিন বা শক্ত, তার মানে দুর্বল বা নরম, এটা হচ্ছে ফ্রাইলিটি। তাহলে অপোজিট হবে কি? শক্তিশালী, স্ট্রেংথ আছে, এরকম ব্যাপার। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি হবে। আমি এইটার মানে এটা প্রথমে ভুল বলেছি, এটা মানে হচ্ছে দুর্বল, ফ্রাইলিটি। কোশ্চেন নাম্বার 62 কি বলছে দেখো, 1018 এর সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। বেশ, 1018 বলেছে, তাহলে আমাকে কি করতে হবে? 1018কে 23 দিয়ে ভাগ করতে হবে। 23 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে কত? 3 4 12, 2 8 আর 1 9। বেশ, 2, তাহলে এইটা হবে কত? 9 2 11, 98 হচ্ছে। বেশ, তাহলে 4 বার দিলে হচ্ছে, যদি 4 বার দিই তাহলে হচ্ছে তোমার 92, 92 যদি করি 5 বার দিলে কত কত কম পড়ছে দেখি। 5 বার যদি দিই, 3 5 15, 5 5 জনে 10 আর 11, 115। তার মানে 115 থেকে যদি 98 বাদ দিই তাহলে হচ্ছে কত? 8 আর 7 15, 10, এই 17 কিন্তু এক্সেস থাকছে, কিন্তু 17 কিন্তু এর মধ্যে কোথাও নেই। তাহলে কি করতে হবে? এর সাথে আবার 23 যোগ করতে হবে, ঠিক আছে। 23 যোগ করলে 7 আর 3 10, 2 আর 3 2 আর 3 আর 1 হচ্ছে 4, 40। তার মানে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 63 কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ামস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন এভেড ফ্রেন্ডস, গ্রিন আইড ফ্রেন্ডস। ওকে, তো গ্রিন আইড মানেটা কি?
এটা হচ্ছে হিংসুটে। গ্রিন অ্যাড মানে হচ্ছে হিংসুটে। হিংসা করে কারা? যারা হচ্ছে জেলাস ফিল করে। ওকে, তো সঠিক অ্যান্সার ইজ অপশন ডি, জেলাস। কোশ্চেন নাম্বার 64, ADER শব্দটি থেকে কতগুলি 4 অক্ষর বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ পাওয়া যেতে পারে? মানে এইটা থেকে 4টে অক্ষর বিশিষ্ট একটা ওয়ার্ড তৈরি করতে হয়। যেমন দেখো কি করতে হয়, DEAR, ডিয়ার। ডিয়ার মানে হচ্ছে পিও। তারপরে কি হতে পারে, DARE, ডিয়ার, DARE, ডিয়ার হতে পারে। আর একটা হতে REAR, রিয়ার, রিয়ার, রিড, READ, এটা হতে পারে READ। ও দেখো, আর কিন্তু মনে হয় কোনো অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে না, তো সঠিক অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার, 3 হবে। ওকে, কোশ্চেন নাম্বার 65, এটা কি বলছে, মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম বলছে। হ্যাঁ, অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিডস। হাই স্পিড মানে কি? এটা চেয়ারফুল মানে আনন্দ। হাই স্পিড মানে হচ্ছে খুবই আনন্দ সহকারে কাজ, মানে আনন্দ হচ্ছে। ঠিক আছে, তো আনন্দ হলে সেটাকে চেয়ার করতে হবে, তার মানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 66, কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত? ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 67, পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে 30তম স্থান আছে। বেশ, এই গেল, এই হচ্ছে মানব। মনোজ হচ্ছে ডান দিক থেকে 30তম স্থান আছে, এবং কৌশিক বাম দিক থেকে 20তম। তো এখানে বাম দিক থেকে হচ্ছে 20তম। বেশ, এটা ধরো ডান দিক থেকে, এইটা ভুলে গেল, এইটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। বেশ, পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে 30তম, তার মানে হচ্ছে এটা একটু করে দিস। ধরো এই একটা সারি আছে, মনোজ হচ্ছে এই ডান দিক থেকে হচ্ছে 30তম মনোজ। আর কি বলছে, কৌশিক হচ্ছে বাম দিক থেকে হচ্ছে 20তম, এটা হচ্ছে কৌশিক। ঠিক আছে, তারা পরস্পর স্থান পরিবর্তন করলে মনোজ ডান দিক থেকে 35তম, মানে এইখানে হয়ে যাবে কত, দেখো, বেশ, এইখানে মনোজ হয়ে যাবে কত, 35। এইখানে মনোজ চলে আসবে 35। সেই সারিতে মোট কতজন পুরুষ আছে? কারণ এইখানে 35 হয়, তারপরে এইখানে কত আছে, এইখানে হচ্ছে 19, তাহলে 19 আর 35 যোগ করলে হয়ে যাবে টোটাল কত হবে, 9 আর 5 14, 4, 3 আর 1 4, আর 1 হচ্ছে 5, 54 হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার। সরি। কোশ্চেন নাম্বার 68, একটি নির্দিষ্ট নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পেয়েছে। বৈধ ভোটের 60%, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসেবে গণ্য হয়। যদি মোট ভোটার সংখ্যা 600 হয়, তাহলে মোট ভোটার সংখ্যা 600 মধ্যে 1/6 বাদ, তার মানে গণ্য হয়েছে কত, 5/6। দেখো 1 - 1/6, তাহলে 5/6, এইটা হচ্ছে গণ্য ভোট, মানে এইটা হচ্ছে গণ্য ভোট এইটা, তাহলে 6 100 করে দাও, তার মানে গণ্য ভোট হচ্ছে 500। সরি, এই 500 ভোট হচ্ছে গণ্য হয়েছে, বৈধ ভোট আর কি। তাহলে এইখানে ধরো বৈধ ভোটের কি বলছে, 60% পেয়েছে কে, বেশ, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছেন, এইটা বৈধ ভোটের, এই হচ্ছে বিজিত, এইটা হচ্ছে পরাজিত। দেখো, আর এখানে ধর বৈধ ভোট, যদি 100 জনের মধ্যে যে জিতেছে সে পেয়েছে 60 আর এই পেয়েছে 40, কিন্তু আছে কত, 500, তাহলে এইটা যদি 300 হয়, এটা কত হবে, 200। আর 200 ভোটটা কি পেয়েছে, যে হেরেছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। কোশ্চেন নাম্বার 69, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কমিটি, COMMITTE, প্রথমটা অ্যান্সার হবে, কমিটি মানে সংগঠন।
বেশ, কোশ্চেন নাম্বার 70, হুইচ অফ দ্য গিভেন সুইচ উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক? দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্রাজুয়ালি ড্যাশ ইন দ্য ব্রিজ, মানে সল্ট স্প্রেটি ধীরে ধীরে ক্ষতি করছে, ক্ষতি তাহলে এখানে কি হবে? ইরোডেড, ইরোডেড মানে ক্ষতি, মানে গ্রাজুয়ালি ব্রিজটাকে এই লবণাক্ত জিনিসগুলি আস্তে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, মানে ক্ষয় করছে এরকম। তাহলে গ্রাজুয়ালি হবে, মানে ধীরে ধীরে ইরোডেট করছে, মানে ক্ষয় করছে। ঠিক আছে, তো সঠিক আনসার কিন্তু অপশন সি ইজ রাইট আনসার। আর এটা মানে একটু জেনে রাখো, স্পয়েলড মানে কি? নষ্ট। ডিমোলাইজড মানে কি? ডিমোলাইজড মানে ধ্বংস। ঠিক আছে, র্যাভেজড, র্যাভেজড মানে কি? বিধ্বস্ত, বিধ্বস্ত। ওকে, আর ইরোডেড মানে যে ক্ষয়। বেশ, কোশ্চেন নাম্বার 71, নিচের বাক্যগুলি পরিপ্রেক্ষিতে দুটি গৃহীত সিদ্ধান্ত দেওয়া হলো, এবার কোনটা ঠিক সেটা বলছে দেখো। একটা করেছি কিন্তু এরকম, এসিও, এসিও তার মানে বলতে যে ও হচ্ছে পি এর থেকে বড়, ও হচ্ছে পি, তো পি দেখো, পি হচ্ছে সি এর থেকে ছোট, সি এর থেকে ছোট পি, তার মানে পি যদি সি এর থেকে ছোট হয় তাহলে ওর থেকেও ছোট হওয়া উচিত, তার মানে এইটা কিন্তু হচ্ছে না, এটা ভুল, কারণ এখানে ওর থেকে বড় বলছে। বেশ, এস হচ্ছে পি এর থেকে বড়, দেখো এস এখানে ওর থেকে বড়, দেখো এস হচ্ছে সি এর থেকে বড়, হ্যাঁ এস হচ্ছে সি এর থেকে বড়, তারপর দেখো সি এর থেকে বড় হচ্ছে পি, বেশ এস হচ্ছে তোমার সি এর থেকে বড়, হ্যাঁ সি এর থেকে যদি বড় হয় তাহলে পি এর থেকে বড় হবে, দেখো এইটা, কারণ পি এর থেকে বড় সি, এবার সি এর থেকে বড় হচ্ছে এস, সি এর থেকে এস বড় হয় তাহলে পি এর থেকে বড়, তাহলে অপশন 2 ইজ রাইট অ্যান্সার হবে, এটা কিন্তু সঠিক। হ্যাঁ, তাহলে 2 নাম্বার কি বলছে? শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্ত সঠিক, এইটা হবে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 71 হয়ে গেল। বেশ, এবার হচ্ছে 72, নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? মধ্যপ্রদেশের সাথে সীমানায় কিন্তু একমাত্র বিহার, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 73, এই দুটি সংখ্যার অন্তর হচ্ছে এত, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 55 এবং ভাগশেষ 15 থাকলে ছোট সংখ্যাটি কত? দুটো সংখ্যার অন্তর, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 13, 65। বেশ, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে, তার বড় সংখ্যা ধরলাম এক্স, বড় সংখ্যাটিকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হয় ভাগফল হচ্ছে কত? এই, তাহলে এই হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যাকে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল হচ্ছে 55 এবং ভাগ শেষ হচ্ছে 15। বেশ, এইটা বলতে চাইছে। তাহলে এই ক্ষেত্রে আমার এক্স সমান সমান কি? এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার ছোট সংখ্যা চেয়ে তার ওয়াইটা বের করবো, দেখো এক্স সমান সমান কি? এক্স সমান হচ্ছে এই দুটো 55 ওয়াই যোগ 15। ওকে, তাহলে এক্স সমান কি? এক্স হচ্ছে এই দুটোর গুণ যোগ এইটা, তাহলে এক্স এর জায়গায় মান বসাতে পারি কত? এইটা এক্স এর জায়গায় বসাতে পারি আমি অন্য কালার দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে। 55 ওয়াই যোগ 15 মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1365। 55 থেকে ওয়াই বাদ দিলে হচ্ছে 54 ওয়াই, 15 হচ্ছে বাদ দিলে কত হবে? 50, মানে 1350। ওয়াই এর মান কত হবে? 1350 ভাগ হচ্ছে 54, 6 9 করো, 6 9 9 1 4 5 নং 45, তাহলে ওয়াই ইকুয়াল টু কত? 6 দুগুণে 12 5 6 30, তাহলে 25। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 74, হুইচ অফ দ্য গিভেন চয়েস উইল বি দ্য প্রপার ওয়ার্ড? এটা কি একই, যে দ্য মেডিসিন আর ড্যাশ ফর কারিং কোল্ড, মানে মেডিসিনটা কিসের জন্য খুব উপকারী হবে বা কার্যকারী হবে? মেডিসিন আর কার্যকারী মানে এফেক্টিভ, অপশন বি ইজ রাইট অ্যান্সার। এফেক্টিভ মানে কিন্তু কার্যকারী, প্রপার মানে একদম সঠিক, ক্যাপাবল মানে সক্ষম, রিল মানে কি? রিল মানে হচ্ছে বাস্তব, রিয়াল, সরি আমি ভুল বলেছি, রিয়াল, রিয়াল মানে হচ্ছে বাস্তব,
তো এই প্রপার মানে সঠিক তো বলেই দিলাম। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 75 পার্ট অফ এটা এরর চেয়েছে। হ্যাঁ, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, দ্য ক্যাপ্টেন মানে একজন, অ্যালং উইথ হিজ টিম তার টিমের মধ্যে যে একজন ক্যাপ্টেন, একজন ব্যক্তি। দেখো আর বলেছে, আর মানে প্লুরাল হয়ে গেল, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট আর এটা প্লুরাল ভার্ব। তার মানে এই দুটোর মধ্যে একটা ভুল দেখতে হবে কোনটা। আর তার মানে কি এইটার পরে এইটা ভুল, আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, তার মানে আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। সেকেন্ড পার্টটা ভুল, কারণ সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 76 কি বলছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 21, 36 ও 66 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে কি করতে হবে, 21, 36, 66 লসাগু করতে হবে। বেশ, 3 দিয়ে করো, 3 7, 12, 3 22। এবার 2 দিয়ে করো, 7, 6, 11। বেশ, আর কিন্তু যায় না, তাহলে এলসিএম কি করতে হবে, এলসিএম কি হবে, 3 গুণ 2 গুণ 7 গুণ 6 গুণ 11। বেশ, এই দুটোগুলো কত, 6 হচ্ছে, 6 গুণ 7 গুণ 11। দেখো একটা 6 একটা 6, তার মানে 6 স্কয়ার হয়ে যাচ্ছে। মানে এই যে যে গুণফল হবে তার সাথে কি করতে হবে, আর একটা কি হবে, এক্সট্রা 7 গুণ করতে হবে। দেখো আর একটা কি করতে হবে, 7 গুণ করতে হবে, আবার একটা 11 গুণ করতে হবে। ব্যাস, তাহলে হয়ে যাবে। তার মানে গুণ করতে হবে 6 6 কত 36, 7 7 49 গুণ 121। সরি, এই সংখ্যাটা কিন্তু গুণ করতে হবে। দেখো আমি এই গুণটা 121, এই টোটালটা গুণ করলে কত দাঁড়াবে, 21 34 40 হবে। 21 34 40 এই সংখ্যাটা কিন্তু হবে, গুণ করে দেখবে এই সংখ্যাটা হবে। ঠিক আছে, এটা আমি কিন্তু যেহেতু ক্যালকুলেটারে করেছি তাই বলে দিলাম, কিন্তু এটা গুণ করা যাবে। দেখো এই দুটো, এটা কি করতে হবে, আমি সিস্টেমটা শিখিয়ে দিই। 36 গুণ 50 বিয়োগ 1 করো, দিয়ে 121 গুণ করতে হবে। এইভাবে তুমি গুণটা করো, দেখো উত্তরটা মিলে যাবে। বেশ, করে দেবো। বেশ, 5 6 30 0, 5 6 30 0, হাতে 3 3 5 15 3 18। তার মানে এইটা গুণ করলে হচ্ছে 1800 বিয়োগ 36। ঠিক আছে, এইটা গুণ করো, গুণ 121 করো, দেখো অ্যান্সারটা মিলে যাবে। গুণটা অনেকটা ইজি করে দিলাম। বেশ, এইবার হচ্ছে 77, একই আমানতের ওপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 ও 9 বছরের সুদের পরিমাণ অনুপাত করো। দেখো আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তার মানে কি বলছে, টির সাথে কি সুদের পরিমাণ আয়ের সাথে ভ্যারিজেস করছে, এই দুটো প্রপোর্শনাল। তার আমরা লিখতে পারি I1 প্রপোর্শনাল টু T1, এবার I2 প্রপোর্শনাল টু T2। ঠিক আছে, এরকম লিখতে পারি। তার মানে I1 পয়েন্ট I2 ইকুয়াল টু T1 ইস টু T2। এটা হয় T1 কত 6 ইস টু 9, তার মানে 2 ইস টু 3। এইটা হচ্ছে তোমার 77। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অ্যান্সারটা কিন্তু 2 ইস টু 3 হবে। বেশ, কোশ্চেন নাম্বার 70, বাংলার আকবর কাকে বলা হয়, বাংলার আকবর বলা হয় হুসেন শাহ। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 79, বেশ, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট আছে। তার মানে 40% বিক্রি করেছে, আছে কত 60%, 60% সমান 30। তার মানে 2% ইকুয়াল টু 1, 100% সমান 50 দিয়ে গুণ করলাম, তার মানে 50। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি, 100% মানেই কিন্তু পুরোটা। কোশ্চেন নাম্বার 80, নিচে একটি যুক্তি নির্ভর সংখ্যার সিরিজ দেওয়া আছে, কোন সংখ্যার নিচের সিরিজটিকে সম্পূর্ণ করবে। 2 6 10, বেশ, 2 এর 4 এর সাথে 2 যোগ করো, 6 এর সাথে 4, 10 এর সাথে 6 8, তাহলে 10 হবে, তাহলে হবে 34। সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। তোমরা 80 নম্বরে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 81, দিব চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়মস। ইডিয়ম বলেছে অন দ্য কার্ডস। অন দ্য কার্ডস মানে কি,
সম্ভব, প্রবাবেল, মেবি প্রবাবেল হতে পারে, পসিবিলিটি হতে পারে। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 82, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ? ডেমোলিশ মানে যে ধ্বংস, ডেমোলিশ মানে ধ্বংস। তো এইখানে দেখো শিফট মানে স্থানিত করা, রিপিট মানে স্থানিত করা, হাইড মানে হচ্ছে কি লুকানো, বুইল্ড মানে তৈরি করা। অপোজিট চেয়েছে, ধ্বংসের অপোজিট তৈরি করা, তারপরে বুইল্ড। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 83, হুইচ অফ দ্য গিভেন চয়েস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক? হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরি, সে গল্প তৈরি করতে খুবই দক্ষ। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি। কোশ্চেন নাম্বার 84, দেখো কি বলছে, গুণ মানে যোগ, মানে এটা নর্মাল থাকে, গুণ মানে যোগ, ভাগ মানে গুণ, এটা তাহলে কি বলছি, এতের মান কত? বেশ, তাহলে 21 যোগ, যোগের জায়গায় কি বলছে, দেখো যোগ মানে হচ্ছে বিয়োগ, বেশ এইটা বিয়োগ মানে কি বলেছে, বিয়োগ মানে ভাগ, বেশ লিখে দিলাম। গুণ মানে কি হয়েছে, গুণ মানে যোগ, লিখে দিলাম। ভাগ মানে গুণ। সবার আগে ভাগের কাজ, তাহলে 36কে 12 দিয়ে ভাগ করলে 3, তার মানে 21 বিয়োগ 3, এই দুটো হয়ে গেল। কালারটা চেঞ্জ করে দিই আরো সুন্দরভাবে বুঝতে। বেশ, 3 গুণ, গুণের জায়গায় যোগ, এই যোগ, এই দেখো ভাগের জায়গায় গুণ, 4 কত 32। 21 থেকে যদি 3 বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে কত 18, 18 যোগ হচ্ছে 32, 8 10 0, 3 4 আর 1 হচ্ছে 5, তাহলে কত হচ্ছে, সঠিক অ্যান্সার ইজ অপশন সি 50। কোশ্চেন নাম্বার 85, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। অপশন এ ইজ রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে টোটাল 85টা কোশ্চেন। যদি কোনো কোশ্চেন নিয়ে কারোর সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো এইখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি।